নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি তপতি ক্রিয়েশনের সিম্পল হাউসওয়াইফ আপনাদের সামনে চলে এলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ হলো যোগিনী একাদশী বৈষ্ণব মতে। গতকালও কেউ কেউ একাদশী পালন করেছেন, তো আজ আমি করছি যোগিনী একাদশী পালন। তো পুজো যথারীতি এইমাত্রই সম্পূর্ণ হলো। আমার অনেকটা দেরি হয় সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। আর বাড়িতে যেহেতু মন্দির আছে, তো মন্দিরে পুরোহিত মশাই আছেন, যারা আমার ব্লগ দেখে থাকেন অনেকেই জানবেন। মন্দিরে আমার পুরোহিত মশাই পুজো করেন। তো পুরোহিত মশাই পুজো করে যাবার পরেই আমি আমার ওপরে এসেছি। ওপরে তো আমার গিরিধারী আর লক্ষ্মীনারায়ণ। তো আমি কিছুদিন হলো বেশ কয়েকটা একাদশী পালন করছি আর কি। তো আজ যোগিনী একাদশী, দুদিন পড়েছে, শনিবার আর রবিবার। তো আমি রবিবারের বৈষ্ণব মতে একাদশীটা পালন করছি। তো এইমাত্র পুজো সম্পন্ন হলো। আপনারা আমার গিরিধারীকে দর্শন করুন। আজ তো ঠাকুরকে যা নিবেদন করব সেটাই গ্রহণ করব। তো সাবু ভোগ নিবেদন করেছি, ফলাহার। এই আজ তো মিষ্টি নিবেদন করিনি, তো মিষ্টি হিসেবে বাতাসা আছে। তো যাই হোক, এইভাবেই আমি তো হাউস ওয়াইফ, প্রত্যেক দিনই বলি আমি হাউস ওয়াইফ, রোজকার কাজকর্ম তুলে ধরি আপনাদের সামনে। তো আজ যেভাবে আমার দিনটা কাটছে সেভাবেই আপনাদের সামনে আমি তুলে ধরছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন, দর্শন তো করতে পারছেন আশা করি এখান থেকে। তো আমি সামনে থেকে আমার গিরিধারী ভগবান আর লক্ষ্মীনারায়ণকে দর্শন করিয়ে দিই। তারপরে যাব মন্দিরে, আমি দেবাদিদেব মহাদেব এর কাছেও একটু যাব। তারপরে এসে প্রসাদ নামিয়ে আশেপাশে ভক্তদের প্রসাদ বিতরণ করব, করে নিজে উপোস ভাঙবো আর কি। এখন উপোস রয়েছি আমি মোটামুটি একাদশীর দিন যতটা পারি, কিন্তু পুরোটা পারি না। আমি অনেক রকমভাবে শারীরিকভাবে অসুস্থ, তো যতটুকু পারি ততটুকুই করি। আর যে যা করছি সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন এবারে ভগবান দর্শন করুন, তারপর আমার সঙ্গে মন্দিরে চলুন তাহলে এবার মন্দিরে যাওয়া যাক। মন্দিরে গিয়ে আমার ভগবান দেবাদিদেব মহাদেব আছেন, আমার গুরুদেব আছেন, দর্শন করিয়ে আনি। রোজ আমিও দর্শন করছি, পুজো দিচ্ছি, আপনাদেরও রোজ দর্শন করিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। মাথাটা ভেজা আছে, শ্যাম্পু করেছি। চলুন তাহলে মন্দিরে যাওয়া যাক। চলে এলাম শিব মন্দিরে, দর্শন করুন আপনারাও ঠাকুরকে। ওপরে সমস্ত ঠাকুর রয়েছে। আজকে অম্বুবাচী লেগে যাবে, 2:35 মা রয়েছেন। দেখি মাকে ঢেকে রাখবো, না হলে কিছু একটা করব। তো আপনারাও দর্শন করুন। ওপরে দেবাদিদেব মহাদেবের ফটো আর দুপাশে এই এবার পাথরের কাজ হলো, তখন লাগিয়েছি। এবার লিঙ্গটা দর্শন করুন। এই হলো শিবলিঙ্গ, দর্শন করুন আপনারা। সোমবার আমি দর্শন করিয়ে দিই যথারীতি। সোমবার যখন পুজো হয়, যজ্ঞ হয়, বাবাকে আপনাদের সামনে তুলে ধরি। এদিকে আছে লোকনাথ বাবা, জয় জগন্নাথ। আর এই যে হলো আমার গুরুদেব ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, দর্শন করুন আপনারা। আর এই যে হলো ওপরে এই যে কামাখ্যা মা আছে। একটু পরেই অম্বুবাচী লেগে যাবে, দেখবো কি করা যায় এখন। ফটো পুরোহিত মশাই যা বিধান দিয়েছেন সেইভাবেই কাজ করব আর কি। এই হলো মন্দির। এই যে দক্ষিণেশ্বর কালীমা, আর এটা হলো জয় মাতাজি বৈষ্ণোদেবীর। আর এই হলো আমার লিঙ্গ। পূর্বপুরুষ থেকেই আমার শ্বশুর মশাই আর কি করে গেছেন, তার পিতাও বাংলাদেশে করতেন। এভাবেই চলে আসছে। ওম নমঃ শিবায়। সবাইকে ভালো রেখো প্রভু। ওম নমঃ শিবায়। এবার ঘরে যাব, সবাইকে প্রসাদ দেবো। চলুন আপনারাও ঘরে গিয়ে সবাইকে প্রসাদ দেবো। পুজো করে এসেছি, ওখানে দেখালাম আপনাদের। এবার ঘরে যাব, ঘরে গিয়ে সবাইকে প্রসাদ দেবো। ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেব আপনাদের সবাইকে খুব ভালো রাখুন, সুস্থ রাখুন। চলে এলাম ওপরে মন্দির থেকে, প্রণাম টনাম করে বাবার মাথায় জল দিয়ে তারপরে এখন এই প্রসাদটা নামিয়ে প্রসাদটা মাখবো, সব ভক্তদের ভেতরে বিতরণ করব। তার প্রসাদটা মেখে ফিরে আসছি। এই যে সাবু প্রসাদটা মেখে নিয়েছি, আর এই যে ফল প্রসাদ
এবার দেব বাড়ির 2-4 জনকে, একটু আশেপাশের 2-4 জনকে দেব। তো এই যে প্রসাদটা তো মেখে নিয়েছি, এখন সবাইকে দেব একটু আশেপাশে 2-4 বাড়িতে। আমরা প্রত্যেক পুজোতেই সবাই সোমবারও পাই, আর এই আমার একাদশীতেও সবাইকে একটু করে প্রসাদ দিই। সবাইকে প্রসাদ দেব, তারপরে একটু উপোস ভাঙবো আর কি। তাহলে চলুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটি সঙ্গে। এরপরে কি করছি, আজ একাদশীর দিন কিভাবে দিনটা কাটালাম সেটুকু আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব, যতটুকু সম্ভব আর কি। হ্যাঁ, এখন সবাইকে একটু প্রসাদ দিই, ভক্তরা আশেপাশে ভক্তদের একটু প্রসাদ দিয়ে আমি একটু উপোসটা ভেঙে নিই। তো এখনকার মতো পরে আবার আসছি। সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেল, এবারে আমি একটু উপোস ভাঙবো। কর্তামশাইকে দেওয়া হয়ে গেছে, আশেপাশে সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু উপোস ভাঙবো, ভেঙে তারপরে পরে আবার কি করছি বিকেলের দিকে, এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, পরে আবার আপনাদের সকলের সামনে ফিরে আসবো। কি করছি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, শরীরটা এত খারাপ লাগছিল প্রসাদ টসাদ খেয়ে, তারপরে শুয়ে পড়েছিলাম আর শরীরটা খুবই ক্লান্ত লাগছিল, দিয়ে সন্ধে টন্ধে দিয়ে শুয়ে পড়েছি। আর আজকে ভোরে উঠেছি, যাই হোক আর আপনাদের সামনে আসতে পারিনি। আজকে হলো আমার পারণ আছে, তো পারণ করব। খুব সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজো দেব, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। চলুন ঠাকুরকে একটু সেবা দেব, সেই প্রসাদটাই চিড়ে ভোগ দেব, কারণ যে কোনো কিছু অন্ন দিয়ে তারপরে পারণটা করতে হয়, শুনেছি যেটা সবার মুখে মুখে। যাই হোক এখন ঠাকুরকে চিড়ে ভোগ দেব, দিয়ে আমি পারণটা করব। তারপরে আজকে তো আবার সোমবার, সোমবারটা আমি করি সেটা বাবার মাথায় একটু জল দিয়ে নেব, দুধ গঙ্গা জল, কারণ আমার তো উপোসটা ভেঙে যাবে। আমি তো সোমবার মানে সেদ্ধ চালের জিনিস কিছু খাই না আর কি, সাবু প্রসাদ নিই, আর রাতের বেলা হয়তো আতপ চালের ভাতটা কিছু একটা করে আর কি খাই। তো আজকে যেহেতু ভঙ্গ হয়ে গেল, কিছু করার নেই, দুটো একসঙ্গে নাকি হয় না। তো চলুন এবার আমি পুজোটা সেরে নিয়ে মন্দিরে বাবার নিচে যাব, একটু বাবার মাথায় জল অর্পণ করবো, দুধ গঙ্গা জল করে আপনাদের সামনে ফিরে আসছি। আর পুরোহিত মশাই আসবেন পুজো করতে, ওটাও একটু ব্যস্ততার মধ্যে আছি। সাবু টাবু ভেজাতে হবে, সাবু ভোগ তো ভগবানকে আমার মন্দিরে, শিব মন্দিরে নিবেদন করতেই হবে। সবাই একটু প্রসাদের জন্য বসে থাকে, আর এমনি অম্বুবাচী চলছে, একটু তো সাবু ভোগ নিবেদন করতেই হবে বাবাকে। তাহলে চলুন পুজোটা করে ফেলি। তো আওয়াজ হচ্ছে, একটু পাম্পটা ছেড়েছে, চলুন পুজোটা সেরে আসছি। এই যে আজ সকালে আবার ভগবানকে চিড়ে ভোগ নিবেদন করেছি, কারণ পারণ করব, 9:26-এর মধ্যে পারণ ছেড়ে যাবে। ভগবানকে নিবেদন করা হয়ে গেছে, এবার পারণটা করব। প্রসাদ দর্শন করো, এটা পরের দিন। কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, আগেই বললাম শরীরটা খুব নানা কারণে খারাপ ছিল। ভগবান দর্শন করো, ফিরে আসছি পালন করে। হরে কৃষ্ণ। প্রসাদ মানের কাছ থেকে সামনে থেকে নামিয়ে নিয়ে এসেছি, এই যে চিড়ে, মিষ্টি আর কলা আম দিয়ে নিবেদন করেছিলাম, এটাই এখন মেখে প্রসাদ পাবো। পারণ চলে যাচ্ছে তো, 9:26 পর্যন্ত রয়েছে। এবারে পারণটা করে সেরে নেব, সেরে সাবুটা ভেজাবো, ভিজিয়ে মন্দিরের দিকে যাব। চলুন দেখতে থাকুন, আজকেও সঙ্গে থাকুন পুজোর ভিডিওটা নিয়ে। এই পুজো নিয়েই আজকে আবার আপনাদের সামনে আমি তপতি যতটুকু সম্ভব এই পুজোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। ओम नमः शिवाय शंकर काम कर हेतु निवेदन चतमान संगति परमेश्वर कामको निरामय शिवन्य पुष्टिवर्धन गुरुवार तो वंदन चिंतमान का करियो नमः शिवाय। ओम नमः शादी को नमः वास्तु सुंदर माता गुरुनि वासुके स्थित जल कर मुने पुत्र विश्वरी पद्मावती मनुष्य दिव्य नमः ओम नमः शावै
পুরোহিত মশাই চলে গেলেন পুজো করে। আপনারা সকলে দর্শন করুন বাবাকে, অম্বুবাচীর মধ্যে দর্শন করুন। বাবা সকলকে ভালো রাখো, মঙ্গল করো, মঙ্গলময়। এই হলো মন্দিরের পুজো সম্পন্ন হলো। প্রসাদ নামিয়ে রেখে গেছেন উনি, যেহেতু অম্বুবাচী চলছে, অনেক নিয়ম। এই যে ফলাহার নিবেদন করেছেন, এখন সব গোছাবো মন্দিরটা, সাবু ভোগ মেখে সবাইকে প্রসাদ বিতরণ করব। অনেকক্ষণ চলবে। এখন এই যে মন্দির ঢাকা থাকবে এই কয়দিন, কাশ ঘন্টা বাজানো যাচ্ছে না এবং পর্দাও সরানো যাচ্ছে না, ভেতরে কাজ করা যাবে। যাই হোক, পুরোহিত মশাই যা বিধান দিয়েছেন ওইভাবেই করছি। কার কি নিয়ম জানি না, এই নিয়ে যদি কেউ কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। চলুন তাহলে সবাইকে প্রসাদটা এবার মেখে প্রসাদটা বিতরণ করি। দর্শন করলেন কালকে থেকে আজ পর্যন্ত ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামীকাল। আমার সারাদিনের কি করছি না করছি সেটুকুই নিয়ে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। যাই হোক, এই দুদিনের পুজো পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ওম নমঃ শিবায়। আর একবার আমার ভগবান দর্শন করুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।